দায়িত্ব পেয়ে প্রথমেই চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে চান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অন্যদিকে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের অঙ্গীকার দিয়ে কাজ শুরু করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আর বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি ও রপ্তানি পণ্য বহুমুখীকরণের প্রতিশ্রুতি দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিপ। আমনের মৌসুম শেষ হতে না হতেই মন প্রতি ১০০ টাকা দাম বেড়েছে ধানের। তার প্রভাব পড়েছে চালের বাজারেও। বছরের শুরুতেই রকমভেদে দর বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা করে। ঠিক এমন এক সময়ে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাধন চন্দ্র মজুমদার, যিনি নিজেই কৃষক পরিবারের সন্তান। পরিচিতি আছে তার চাল ব্যবসায়ী হিসেবেও। খাদ্য মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, কিন্তু এটাও ঠিক যে এটা খুবই সেন্সিটিভ মন্ত্রণালয়। ২ টাকা বাড়লেও যেমন দোষ, ২ টাকা কমলেও দোষ। প্রতিটা জেলার চাউল মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে বা চাউল ব্যবসায়ী সমিতি থাকে, যেখানে যেখানে সচিব সাহেব মনে করবেন যে এই এরাই ওঠা নামার জন্য একটা ফ্যাক্টর, আমি ওনাকে বলতে চাই যে উনি 10 তারিখেই টাইম ফিক্স আপ করুন, ফার্স্ট আওয়ার বা সেকেন্ড আওয়ার আমি একটু বসতে চাই। ২০০৮ সালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তখন নিরাপদ খাদ্য আইনের উদ্যোগ। এবার তিনি কৃষিতে উৎপাদনের প্রতিটি স্তরে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপর জোর দিতে চান ডক্টর আব্দুর রাজ্জাক আগামী 5 বছরে। খাবারে ভেজাল, খাবারে কেমিক্যাল ব্যবহার করে, ফরমালিন ব্যবহার করে, এটি কিভাবে বন্ধ করা যায়। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা খাদ্য নিরাপদ আইন এটা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমরা এই আগামী 5 বছরে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব। দায়িত্বের প্রথম দিনেই শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সম্মেলনে হাজির হলেন নতুন মন্ত্রী টিপু মুনশি। তবে মেলা ছাপিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনাই বড় হয়ে উঠল সেখানে। আমরা চাই যে আমাদের যে টার্গেট আছে সে এক্সপোর্ট বাড়ানো, জব ক্রিয়েশন, অনেকগুলো ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তা করা, সেসব জায়গায় ইনভেস্টমেন্ট আসা, বিদেশি ইনভেস্টমেন্টটাকে ইজি করে দেওয়া যাতে তারা আকৃষ্ট হয় আসে, এই সব ব্যাপার নিয়ে কাজ করতে চাই। দেশের বিদেশি বিনিয়োগের অন্যতম খাত যোগাযোগ, যার দায়িত্বে থাকছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরী। নতুন সরকারের প্রথম দিনে তিনিও মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। সয়েল কন্ডিশনটা এতই পরিবর্তন হচ্ছিল পদ্মা, যে আমরা এটা কিছুতেই পারছিলাম না, যে গতিটা আমাদের দরকার ছিল সেই গতিটা আমাদেরকে লস করতে হয়েছে। এটা হলো পদ্মার কন্ডিশনের জন্য। এই বছরই আমাদের এমআরটি লাইন 6-এর আগারগাঁও পর্যন্ত কাজ ফার্স্ট ফেজ, এটা আমরা এই বছরই শেষ করব। মার্চ এপ্রিলের মধ্যে মেঘনা গোমতীর কাজও শেষ হয়ে যাবে। এটা টার্গেটে 3-4 মাস আগে শেষ হচ্ছে এবং টাকা কমে যাচ্ছে 721 কোটি টাকা এস্টিমেটেড কস্ট থেকে, যেটা কোনো পত্রিকা এটা হেডিংও করেছে, দিস অলসো হ্যাপেন্স ইন বাংলাদেশ। একই সাথে সরকারের মন্ত্রীরা নিজ নিজ ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন দায়িত্ব বুঝে নেবার প্রথম দিনেই। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।